হে এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ফেসবুক ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো ব্লগটা সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বাবুকে ওইদিকে খাইয়ে দিয়েছি আর চলে এসেছি দেখো বিছানাটা গোছাতে। বড় উঠে গেছে ঘুম থেকে, তো ভাবলাম আগে বিছানাটা ঝেড়ে নিই। প্রতিদিনকার মতো আজকে বিছনা টিছনা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে বাবু কিন্তু ফোন দেখছিল, বাবুকে ফোন দেখতে কার্টুন দেখছিল। কার্টুনটা দেখতে দেখতে বিছনাটাও আমার ঝাড়া দেখো বিছনা ঝাড়া কমপ্লিট করে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে চা বসিয়ে চা করতে লেগেছি। তো চাটা আমি তৈরি করে এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে করছি হচ্ছে ডিম টোস্ট। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে ওটার মধ্যে ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা একটুখানি লবণ দিয়েছি আর একটুখানি গরম মশলা দিয়েছি আর একটুখানি দুধ দিয়েছি। দুধটা দিলে কি হয়, একটুখানি হেলদি হয়। আমি দুধটা ইউজ করি। তারপরে দেখো পাউরুটিগুলো তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। তো এটাই হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট, সঙ্গে চা থাকবে। সকালবেলা চা না খেলে হয় না। তারপর স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি, তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। এবার দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এদিকে ভাত আমার হয়ে গেছে আর ডালটাকেও সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার ডালটাকে সংবাদ দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটুখানি পাঁচফোড়ন, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর রোজকার যে রেগুলার মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে ডালটাকে সংবাদ দিয়ে নিয়েছি। আর এদিকেও সব সবজিগুলো কেটে নিয়েছি, শিম, আলু, ধনেপাতা কেটেছি বাটা করব বলে, আর পুনকো শাক কেটেছি। এদিক দিয়ে দেখো আমার ডালটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক দিন ডাল আমার লাগে, কারণ আমার বাবু খায় মুসুর ডাল। এদিকে আমি আবার কড়াতে তেল দিয়ে একটুখানি রসুন ফোড়ন দিয়ে আমি আজকে পুনকো শাকটা রান্না করছি। এভাবে রান্না করলে খুব ভালো হয়, ভাজা ভাজা খেতে। আর আমি না শাক কিন্তু একদম লাল লাল একদম ভাজি না, একটুখানি ভাজি। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর পুরো রান্নাঘর কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। তারপর ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। এই ফাঁকে বাবুকে খাইয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে না অনেকটা বেলা হয়ে গেছিলো, তো প্রায় 3:30 নাগাদ বেজে গেছিলো। তো আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এরপরে সন্ধ্যা লেগে গেলে না আর ঝাড় দিতে ইচ্ছা করে না। আর ঘর যতক্ষণ না পরিষ্কার থাকে আমার ভালোও লাগে না। আর সকালবেলা এতগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো দেখো শুকিয়ে গেছে। তো সেগুলো বাইরে থেকে মেলা ছিল, সেগুলো আমি বাইরে থেকে নিতে চলে এসেছি। এরপরে যাব সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে একটু রেস্ট নেব। তো চলো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। তো চলো টাটা।